এক অভিশপ্ত জায়গা যেখানে প্রতিটা কোণায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। আর সেই রহস্যের দরজা খুলতে গিয়ে এক আর্কিটেক্ট নিজেই জড়িয়ে পড়ে এক অতৃপ্ত আত্মার জালে। কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে ওয়েলকাম। আজ আমরা ডিসেকশন করব তামিল ইন্ডাস্ট্রির এমনই এক হরর থ্রিলার নিয়ে যা আপনাকে ভয় দেখানোর চেয়ে বেশি ভাবাবে। ফিল্মটির নাম দ্য ডোর। প্রায় ২ ঘণ্টার এই ফিল্মটি কি সত্যিই একটি গ্রিপিং থ্রিলার, নাকি এটি একটি স্লো, বোরিং ড্রামা? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি মিত্রা ভাবনা নামের এক আর্কিটেক্টকে নিয়ে। সে তার অতীতের এক ভয়ঙ্কর ট্রমা থেকে বেরোনোর চেষ্টা করছে। এমন সময় তাকে এক অভিশপ্ত কনস্ট্রাকশন সাইটে পাঠানো হয় যেখানে আগে থেকেই অনেক অঘটন ঘটেছে। সেখানে গিয়ে সে এক মা ও মেয়ের অতৃপ্ত আত্মার সম্মুখীন হয়, যারা বহু বছর ধরে তাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি হল ভাবনার অভিনয়। হি ইজ দ্য সোল অফ দিস ফিল্ম। একজন ট্রমাটাইজড কিন্তু সাহসী মেয়ের চরিত্রে তিনি যে ইমোশনাল ডেপথ এবং কনভিকশন দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। তিনি একাই পুরো ফিল্মটিকে নিজের কাঁধে টেনে নিয়ে গেছেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। ডিরেক্টর জাইদ দেব একটি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে কাজ করেছেন। ফিল্মের স্ক্রিন প্লে খুবই এঙ্গেজিং এবং গল্পটি তার মূল বিষয় থেকে বিচ্যুত হয় না। তবে এর হরর এলিমেন্টগুলো খুবই উইক এবং প্রেডিক্টেবল। এটি কোনো জাম্পস্কেয়ার ভরা ভূতের ফিল্ম নয়, বরং একটি স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের ডার্ক এবং মুডি সিনেমাটোগ্রাফি গল্পের সাসপেন্সফুল অ্যাটমসফিয়ারকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের বিজিএম গল্পের টেনশন এবং মিস্টিরিয়াস মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। থিম অ্যান্ড মেসেজ। দ্য ডোর শুধু একটি হরর ফিল্ম নয়, এটি প্রতিশোধ, ন্যায় বিচার এবং অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার এক গভীর গল্প। Prose. A very engaging and suspenseful storyline. ভাবনার একটি পাওয়ারহাউস পারফরম্যান্স। The film sticks to its theme without unnecessary deviations. একটি thought-provoking climax. Cons. The horror elements are very weak and not scary. The pacing is slow at times. কিছু টুইস্ট খুবই প্রেডিক্টেবল। টার্গেট অডিয়েন্স। যদি আপনি একটি স্লো বার্ন, অ্যাটমসফিয়ারিক এবং স্টোরি ড্রিভেন সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করেন, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। কিন্তু যদি আপনি একটি জেনুইন, টেরিফাইং হরর ফিল্ম খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল দ্য ডোর একটি ডিসেন্ট থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। এর হরর এলিমেন্টগুলো দুর্বল হলেও এর শক্তিশালী গল্প এবং ভাবনার অসাধারণ অভিনয় এটিকে একটি ওয়ার্দি ওয়াচ বানিয়ে তোলে। ইটস আ ফিল্ম দ্যাট হ্যাজ মোর সাবস্টেন্স দ্যান স্কেয়ার্স। এই ফিল্মটি পরিবারের সাথে দেখার মতো, কারণ এতে কোনো গালিগালাজ বা প্রাপ্তবয়স্ক দৃশ্য নেই। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6.5/10।